প্রাকৃতিক সৌন্দর্যের টানে, বসন্তে পলাশের টানে ভ্রমণপ্রিয় পর্যটক ছুটে আসে পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়ে। আজকে আমরা অযোধ্যা পাহাড় ঘুরে দেখব। এখন ভোর 4টে বাজে। প্রত্যন্ত গ্রামে লোক সংস্কৃতি ছৌ নৃত্য আমরা দেখতে এসেছি। অনেকেই জানেন যে ছৌ নৃত্য পুরুষরাই করে থাকেন। বসন্তকালে সারা রাত ধরে খোলা আকাশের নিচে এই অনুষ্ঠান হয়, এক এক দিন এক এক জায়গায়। আজকে এখানে হচ্ছে। আমরা অনেক দূর ভেতরে এসে এই অনুষ্ঠান দেখছি। পুরুলিয়াকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে কিন্তু এই ছৌ নাচ। ছৌ নাচ 3 প্রকার হয়ে থাকে, তার মধ্যে ময়ূরভঙ্গের ছৌ নাচে মুখোশ পরার প্রচলন নেই। দিদির মেয়ে কর্মসূত্রে এখানেই থাকে, ওর বাড়ি থেকে এখানে দেখতে এসেছি। আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোরে এসেই নাচ দেখা খুব ভালো লেগেছে, সারা জীবন মনে থাকবে। 1 রাত 2 দিনের ভ্রমণে এসেছি। কালকে প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিও আগেই দিয়েছি। পুরো রাস্তার দুপাশে পলাশ ফুল একদম গাছের তলায় ছড়িয়ে আছে, যেই দিকে তাকাবে সেই দিকে পলাশ। মার্চ মাসের এই সময়টা পুরুলিয়া লাল পলাশে সেজে ওঠে। এই পলাশের টানে আমাদের ছুটে আসা। পলাশ ফুল গাছে ঝাঁপিয়ে এসেছে, হাতের নাগালেই পলাশ দেখে খুব খুশি হয়েছি, আনন্দ করছি। এটা বাড়ির কাছেই, একদম আমার বাড়ির একদমই কাছে। এখন আমরা অযোধ্যা পাহাড়ে যাচ্ছি। এই অযোধ্যা পাহাড় একটি অংশ বর্তমানে যা পূর্বঘাট পর্বতমালার বর্ধিত অংশ, এবং যেটা বিস্তীর্ণ ছোট নাগপুর মালভূমির মধ্যে পড়ে। কথিত আছে রাম ও সীতার বনবাস এই অযোধ্যা পাহাড়েই হয়। পুরুলিয়া আসতে গেলে পুরুলিয়া স্টেশন বা বরাভূম স্টেশনে নামতে হবে। আমি সকাল 6টা 20 হাওড়া বারবিল জনশতাব্দী ধরে টাটানগর স্টেশনে এসেছি। সকাল 9টা 45-এর মধ্যে নামিয়ে দিয়েছে। পুরুলিয়া স্টেশন থেকে আজকে রাতেই 9টা 5-এ চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসে যাব। সকাল 5টা 25-এ গিয়ে পৌঁছবে। এই অযোধ্যা পাহাড় দলমা পাহাড়েরই একটি অংশ। অনেক ছোট ছোট পাহাড় আছে, তার মধ্যে সবচেয়ে উঁচু গোরগা বুরু। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে বাঁদিকে পাহাড়ের কোলে এই জলাশয়। এই জলাশয়টির নাম হচ্ছে মার্বেল লেক। জনপ্রিয় এই জায়গাটি পুরুলিয়া পর্যটন কেন্দ্রের অন্যতম। পুরুলিয়ায় জলবিদ্যুৎ প্রজেক্টের জন্য যখন আপার ড্যাম তৈরি হচ্ছে, বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙতে গিয়ে পাথরের খাঁজে এই লেক তৈরি হয়। ম্যান মেড এই লেক, বৃষ্টির জলও এখানে জমা হয়। মার্বেল লেক হলো বাংলার বুকে এক টুকরো গ্র্যান্ড ক্যানিয়ন। চারপাশে উঁচু পাথর দিয়ে ঘেরা। ওই নিচ থেকেও দেখা যায়, কিন্তু ওপর থেকে ভিউ বেশি ভালো লাগে। নীল স্বচ্ছ জল, খুবই সুন্দর। অযোধ্যা পাহাড়ে অযোধ্যা হিল ভিউ হোটেল দেখলাম, লোকেশন হিসাবে ভালো। গুগলে রিভিউ দেখে বুক করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। ঝরঝর করে পড়ছে জলরাশি, এক অন্যরকম ভালো লাগা। খুবই সুন্দর এই বামনি ফলস। একদম ঝর্ণার কাছে চলে এসেছি। প্রচুর আওয়াজ। এখন শীতকাল গেল, বর্ষাকালে এই রূপ আলাদা, প্রচুর জল থাকে। আমরা উপর থেকে পাথরের রাস্তা দিয়ে খুব কষ্ট করে নিচে এখানে এসেছি। আরও নিচে যেতে হয়, সেখানে অনেকে স্নান করছেন, এনারা যাচ্ছেন স্নান করতে। আমরা এখান থেকেই ভিডিও করছি, ফটো তুলে নিলাম। পাথরের রাস্তা দিয়ে আমাদের যাওয়া সম্ভব না, খুব রিস্ক আমাদের পক্ষে। ঝর্ণার জলে অনেকেই স্নান করতে পছন্দ করেন, যে যেখানে পাচ্ছে স্নান করছে। এই যে নিচে অনেকে স্নান করছে দেখলাম। বামনি ফলসে মহিলাদের টয়লেটে জলও নেই, কারো নজরও নেই। বেড়াতে বেয়ে এসব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দোল উৎসবের এখনো কয়েকদিন বাকি আছে। এখানকার মানুষেরা রং মেখে গাড়ি থামিয়ে চাঁদা তুলছেন। এখন আমরা পুরুলিয়ার বাঘমুন্ডি যাচ্ছি। বাঘমুন্ডি বাজারে অনেক খাবার হোটেল আছে, সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। যে যেমন বলছে সেইভাবে ফ্রেশ রান্না করে দিচ্ছেন। খাবার ভিডিও তুলে আমি ভিডিও অযথা বাড়াতে চাইনি। এখন আমরা পুরুলিয়ার বাঘমুন্ডিতে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, খুবই সুন্দর জায়গা। চারিপাশটা ছোট ছোট টিলা দিয়ে ঘেরা জলাশয়টি, খুবই ভালো লাগছে। এখানে আমরা অনেকটা সময় কাটালাম। পার্ডি ড্যাম অফবিট জায়গা,
এই যে এখন আমরা বাঘমুন্ডিতে এসেছি, চারিপাশে জঙ্গলে ঘেরা, সারি সারি গাছ, চারপাশে উঁচু পাহাড়, টিলার মতন, মাঝখানে জলাশয়, খুবই সুন্দর। আমরা সবাই ফটো তুলছি, আনন্দ করছি, অনেকেই এসেছেন। এই যে ছোট ছোট টিলা, খুবই ভালো লাগছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে রাস্তায় কোনো সেরকম দোকান নেই, তাই সঙ্গে কিছু শুকনো খাবার এবং জল রাখলে খুব ভালো হয়। বাঘমুন্ডি বাজার থেকে চৈদাগ্রাম প্রায় 5 কিলোমিটার। পাহাড়ি পথ চলতে চলতে আমরা পৌঁছালাম খয়রাবেড়া গ্রামে। পাহাড়ের কোলে এই জলাশয়, কাচের মতন স্বচ্ছ জল, এখানকার মানুষের জীবিকা নির্বাহ করতে সাহায্য করে এই জলাশয়। এই খয়রাবেড়া ড্যামের পাশেই গড়ে উঠেছে খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। ওই পাশে আছে, আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এই ছোট ছোট টিলা, পাহাড়, স্বচ্ছ জলের প্রতিচ্ছবি অসাধারণ সুন্দর দেখতে লাগছে, সত্যি খুবই ভালো লাগছে। এখন পরন্ত বিকেল, এখানে ভেজ পাকোড়া ভাজা হচ্ছিল, আমরা কিনে নিয়েছি, খাচ্ছি আর খুব মজা করছি। খুব সুন্দর। ওই পাশে চলে গেলে সামনের দিকে ড্যাম, এখন জল ছাড়া হচ্ছে না, জল ছাড়লে আরো সুন্দর লাগে। চারিপাশটা ঘুরে দেখছি, খুবই সুন্দর, উঁচু পাহাড় দিয়ে ঘেরা, অনেকেই ঘুরতে এসছেন। কাশ্মীরকে মনে করে দিচ্ছে জলের প্রতিচ্ছবি। দুর্দান্ত, অপূরব সুন্দর। আমরা এখন চৈদাগ্রামে এসেছি, কালকে এসেছি, অনেক কেনাকাটা করেছি, আজকে আরেকটু বাকি আছে, কিনে নেব। এখানে ছৌ মুখোশ তৈরি করা হয় এবং বিক্রি করা হয়, পর্যটকদের পছন্দের জায়গা। আজকের ভ্রমণ এই পর্যন্তই ছিল। এখন রাতের খাবার কিনে আমরা ট্রেনে উঠে যাব। কাবির সাথে থাকবেন।